সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8-এ। আর নিশ্চয় অপেক্ষায় ছিলেন যে জয় কখন আসছে। তবে জয় আজকে একাই আসেনি, সাথে মেঘলাকে সাথে করে নিয়ে এসেছি। যদিও আকাশে এই মুহূর্তে মেঘ কখনো আসছে কখনো চলে যাচ্ছে। মেঘ কিন্তু যে কোনো সময় হঠাৎ চলে আসতে পারে, কারণ আজ দুপুরে যখন তুমি দেখেছো কিনা, আমরা যখন দুপুরে বেরোচ্ছিলাম ঠিক হুট করে 12টার দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। মেঘের কোনো অস্তিত্বই ছিল না। সকালবেলাটাতে একটু একটু মেঘ মেঘ ভাব। এই সময় বৃষ্টিটাও একটু ভিন্ন রকম, মানে তার বিহেভিয়ারটা থাকে। কখন বৃষ্টি হবে মানে তার মন যদি ভালো থাকে, অনেক সময় বলি না যে আমরা কারো যখন মন ভালো তখন তখন কাজ করে, যখন মন ভালো থাকে না তখন কাজ করে না। তো মেঘের ওই আজকে ওইরকম হয়তো থাকে গেছিল। তবে হচ্ছে দেখো, তুমি যখন মন নিয়ে কথা বললা, মনের ঋতু পরিবর্তনের সাথে সাথে দিনের সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু মনেরও পরিবর্তন হয়। তুমি সকালে যখন কাউকে শুভ সকাল বলো, দুপুরবেলা কি ব্যস্ত দিন, এই ব্যস্ত দিনের আড়ালে তা কাজের ফাঁকেও কিন্তু আমরা হাসি মুখে থাকি, কারণ হাসি মুখ সব জায়গায় সব সময়ই প্রয়োজন। কিন্তু সত্যি এই হাসির আড়ালে আপনি কতটা ভালো আছেন, কেমন আছেন? এটা বলা মানে যতটা সহজ, কিন্তু ভেতরের কাহিনী বা ভেতরের যেই কি বলবো চরিত্র বা ক্যারেক্টারটা বেশ কঠিন। নিজেকে যখন ওই জায়গাটাতে খুঁজে আসলে কি আমি ভালো আছি, বলি যে ক্যামেরার পেছনের মানুষকে আমরা দেখতে পাই না, ঠিক আমাদের এই যে বাইরে যেটা দেখা যায় হাসি খুশি মুখ, এটা দেখা যায়, কিন্তু ভেতরের সত্তাটাকে আমরা আসলে দেখতে পাই না। তো বাইরে থেকে যখন বলে যে ভালো আছি, তো হয়তো ধরেই নিই যে ভালো আছে, কিন্তু আসলে সে হয়তো অন্য কোনো কারো কাছ থেকে ব্যথা পেয়েছে হতে পারে, কিংবা কোনো একটা সমস্যা নিয়ে সে তার মনটা বিষণ্ণ কিন্তু তার ফেসটা হচ্ছে হাসি খুশি আছে, এরকম অনেক সময় থাকে। আচ্ছা ধরো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় জয় যে তুমি নিজেকে কতটা জানো, কিভাবে উত্তর দেবা? তোমার কাছে উত্তরটা কি আসলে? আমি আসলে নিজেকে কতটা জানি এইটা যদি বলি, তাহলে আমি বলবো যে না, আমি নিজেকে ভালোভাবেই জানি, কারণ আমার থেকে আমাকে ভালোভাবে অন্য কেউ জানে না। আর জানে না বলেই আমরা এই যে লুকোচুরির কথা যেটা বলছি, যে ভালো থেকে মানে ভালো না থেকেও অনেক সময় বলি যে ভালো আছি, আবার ভালো থেকেও কোনো কারণে গোপন করি যে ভালো নেই, দেখাতে চাই, এরকম অনেক সময় হয়। কারণ তুমি যখন ভালো নেই বলো, তখন কিন্তু মানে একটা সিম্প্যাথি, একটু আবেগ, একটু মনে হয় যে আদর পেতে ইচ্ছে করে, ঠিক এই রকম জায়গাটা আছে। কিন্তু ভালো আছি বলার সিম্প্যাথি পাওয়ার জন্য এরকমটা করে, কিন্তু সব ক্ষেত্রে আসলে এটা করাও উচিত নয়। কারণ আপনি হয়তো সামনের দিকে কোন একটা কাজ নিয়ে এগোতে চাচ্ছেন, যখন আপনি বলবেন যে আমি কাজটা পাচ্ছি না, হচ্ছে না এইরকম, তখন যাকে বলবেন সে হয়তো সেই বিষয়ে কোনো একটা নেগেটিভ কথা বলে আপনার মনটাকে ভেঙে দিবে। যেখানে 2 পা আপনার এগোনোর কথা, সেখানে 3 ধাপ আপনাকে পিছিয়ে দিবে। এই জন্য হচ্ছে আপনি যখন এই কাজগুলো করবেন, তখন কিন্তু নিজেকে ভালোভাবে ভালো রাখতে পারেন। গল্পটা যাই হোক, আপনি সেখানে হিরো। আমাদের সাথে অনেক বন্ধুরা আছে, আমরা অনেকেই যুক্ত হচ্ছেন। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন এসকে বলেছেন যে ভারতের স্বতন্ত্র দিবসের শুভকামনা জানিয়েছেন। আজকে অবশ্যই আমরাও যেহেতু শ্রোতা বন্ধুরা যুক্ত হয়েই গেছে, আরো অনেকে যুক্ত হবেন, তো সেই সূত্রেই জানিয়ে রাখি আমাদের সাবেক কথা বন্ধু আলী আশরাফ এবং ফিরে দেখা অনুষ্ঠানের প্রযোজক ছিলেন, তিনি গতকালকে মারা গেছেন। তার জানাজা আজকে সকাল 10টায় সম্পন্ন হয়েছে। তো তার জন্য মানে আমাদের মনটাও একটু বিষণ্ণ, যেহেতু দীর্ঘদিন একসাথে কাজ করেছি, স্বাভাবিকভাবেই আমাদের মানে খারাপ লাগছে। যদিও আপনাদের সামনে হয়তো এই যে কথাটা শুরুই করেছিলাম হাসি মুখে, মানে হাসি মুখে, কিন্তু আমাদের ভেতরে কিন্তু ওই যে গল্পটা কিন্তু আসলে অন্যরকম। চাই না যে আপনাদের মনটাও বিষণ্ণ হয়ে যাক আর কি, সেজন্যই হয়তো। তো যাই হোক, তারপরেও আমাদেরকে যারা আপনারা নিশ্চয় ভালোবাসেন, আর সেজন্যই আছেন। আপনাদের মনের কথাগুলো যেমন আপনারা আমাদেরকে জানান, আমরাও আমাদের ভেতরের কথাগুলো আপনাদেরকে মাঝে মধ্যে জানাই। তো মারুপ আলী আমাদেরকে লিখেছেন যে আমি ভালো নেই,
শোকাহত আলী আশরাফ না ফেরার দেশে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। অবশ্যই আমাদের অবশ্যই। প্রার্থনায় তিনি থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই পৃথিবীটা তো হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্থায়ী নয় আর কি। সবাইকে একদিন যেতে হবে, কখনো আগে কখনো পরে। একটা কথা আর কি মানে শুনছিলাম, জানা যায় গিয়ে যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল যেমন আমি এসেছি, মানে আমার আগে আমার আব্বা এসেছে, আমার আব্বার আগে দাদু এসেছে, বা আপনার এরকম পরে আমি এই দিকে আমি এসেছি, আমার পরে আমার ছেলে আসবে, ছেলের পরে তার ছেলে আসবে। সন্তানেরা এরকম আসবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে এভাবে কখন কার আগে কে চলে কখন যায়। যাবে, বাবার আগে ছেলেও মারা যেতে পারে। তো এইরকম মানে অনিশ্চিত, এজন্যই তো আমাদেরকে মানে ভালো থাকতে ভালো হবে এবং থাকতে হবে, ভালো কাজ রাখতে করতে হবে আর কি। ভালো কাজ করতে হবে। আপনি থাকুন বা না থাকুন, হয় না যে আপনি যখন একটা কর্মক্ষেত্র থেকে আরেকটা কর্মক্ষেত্রে যান তখন চেষ্টা করেন যে এখানকার মানুষ যাতে আমাকে মনে করে। আমরা কিন্তু চাই যে আমরা যে মানুষগুলোর সাথে মিশি প্রতিদিন না হোক, মাসে একদিন বা বছরে একদিন বা কোনো এক মন খারাপে সে মনে করুক যে হ্যাঁ তিনি ছিলেন বা তার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, বেশ কিছু কথা জেনেছিলাম, শুনেছিলাম, এই অনুভূতিগুলো যেন থাকে। আর প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবেন খাওয়া দাওয়া, টাকা পয়সা, আমরা যাই উপার্জন করি না কেন, যাই অর্জন করি না কেন, কেউ আপনার নাম ধরে আপনাকে ডাকছে বা আপনার কথা কারো সামনে বলছে, এর থেকে মনে হয় বড় কিছু আর নাই। অবশ্যই সেটা ভালো কাজের মাধ্যমে। আপনি যখন কাউকে একটা পরামর্শ দেবেন, সেটাতে যদি তার কাজ হয়, কারো মন খারাপ, সেখানে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, তাকে যদি সান্ত্বনা দেন, কিছু পরামর্শ দেন, সেটা কিন্তু দেখবেন একেবারে চট করে ঔষধের মতো কাজ করে। তো আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে ঠিক সেই কাজগুলোই করে যাব, যাতে আমি না থাকলে আমার চারপাশে যারা ছিল বা আছেন বা থাকবেন, তারা যাতে সেই জায়গাটাই আমাকে মনে করেন। আর বাকি সব তো থাকবে, কারণ এই নশ্বর পৃথিবীতে সব কিছুই থাকে, শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে যায়, মানুষগুলোকেই চলে যেতে হয়। আর হ্যাঁ, এজন্যই আমরা হয়তো আজকে কথা বলছি যে ভালো আছি, এই কথাটার আড়ালের গল্প আমরা মানে আপনাদের কাছেও জানতে চাচ্ছি। আপনাকে যখন মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, উত্তর আপনি দেন যে ভালো আছি, কিন্তু আসলে কি আপনি ভালো আছেন, নাকি আপনার মনের ভেতর কোনো মেঘ জমে আছে? কি কারণে, সেটাও আপনি কিন্তু আমাদেরকে আমরা লিখতে বলি পারেন। যে আপনি মনে ব্যথা থাকুক, কষ্ট থাকুক, সেটা বলে হালকা হতে পারেন। অনেক সময় মন খারাপ থাকলে বলে না যে একটু কান্না করে নাও, হালকা লাগবে, বা রাগ করে থাকলে পানি খাও, রাগটা কমে যাবে। ঠিক তেমনই আমি ভালো আছি বলার পর যদি একটু কেন ভালো আছি বা কেন ভালো নেই, এটা যদি আপনি কারোর সাথে একটু শেয়ার করেন, দেখবেন মনটা হালকা হবে, আপনার ভালো থাকার কারণগুলো আপনি খুঁজে পাবেন। আর সেজন্য কিন্তু আজকে কথা বলছি নতুন পুরাতন সকল বন্ধুকে মিউজিক ক্লাব 98.8 এ স্বাগত জানাচ্ছি। ঘড়িতে 9টা বেজে 13 মিনিট, বেশ কিছুটা সময় আর রয়েছে। অল্প কিছুক্ষণ সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে আপনারা আপনাদের কোনো যদি মন্তব্য থাকে, অবশ্যই বা পরামর্শ থেকে থাকে, সেটা কিন্তু জানাবেন। আর এই সময় আমরা ভালো থাকতে হবে, যে কথাটা বলছি, কারণ এই সময়টা একটু অন্যরকম, কারণ আবহাওয়া কিছুটা পরিবর্তন হচ্ছে আর কি। তো এই সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছেন, কেউ বা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, আরো মানে আমাদের আশেপাশের অনেকেই দেখছি যে ডেঙ্গুতে কিংবা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন আর কি। তো তাদের জন্য দোয়া থাকলো যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর কি। তো তাদের দেখেই আমরা নিজেদেরকে একটু সতর্ক করব, যেন আমরাও সেই ধরনের অসুখে আক্রান্ত না হয়ে যাই। শুধুমাত্র আবহাওয়া পরিবর্তন জনিত অসুখ সেটা কিন্তু না, আমাদের এই যে বর্ষাকাল চলছে, বর্ষাকালে যে চারপাশে নদ নদীতে পানি বেড়েছে, পাশাপাশি কিন্তু বৃষ্টির পানি যে কোনো জায়গায় ধরা হচ্ছে, বিশেষ করে যে এলাকাগুলো একটু রুক্ষ এবং খরাপ্রবণ এলাকা, সেগুলোতে আমার মনে হয় না গতকালকের একটি ঘটনা, 2 শিশু পানিতে ডুবে মারা গেছে। তো আমরা প্রতি বছর এটা বলি, প্রায়ই হয় গোমস্তাপুর বা ওই সাইডটা নদীতে, চাঁপাইনবাবগঞ্জেই হয়, কিন্তু নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে বা অন্য কারণে জমা পানিতে ডুবে মারা গেছে। তো এই সময় আমরা একটু চেষ্টা করব আপনার বাড়ির যদি সকল ছোট বাচ্চা সদস্যকে, থাকে, বিশেষ করে ছোট বাচ্চা থাকে, তো তাদের দিকে একটু বাড়তি নজর রাখা, দিতে হবে। সাঁতার জানা না থাকলে তাদেরকে সাঁতার শেখানোর ব্যবস্থা করা আর কি, এবং তাদের মধ্যে এই বোধটা জাগিয়ে তোলা যে আসলে এই
পানিতে কখন যাওয়া যাবে কখন যাওয়া যাবে না, যেমন মানুষজন আছে তখন হয়তো যদি যায় তাহলে বড়রা তাকে কেউ হয়তো অন্য আছে কেউ পাশে, উদ্ধার করতে পারবে, বা পানির কত দূর পর্যন্ত যেতে হবে সে সে যেতে বিষয়টা পারবে। তাকে জানিয়ে রাখা। আর লোকচক্ষুর আড়ালে হঠাৎ করে গেল এবং সে একটা পানি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হাঁটু ঘটে পানিতেই পড়ে গেলে দেখা গেল যে সে নিজেকে সেভ করতে পারবে না আর কি। তো সেই বিষয়গুলোও তাদেরকে একটু আর শিখিয়ে সর্বোপরি রাখা। মশার জন্য ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। শুধু ঝোপঝাড় নয়, আমাদের আশেপাশে পরিত্যক্ত পানি পাত্র, জমে যে জায়গাগুলো। ডাবের খোসায় জমে থাকা পানি যদি থাকে 3 দিনের বেশি হলে সেখানেই দেখা যায় ডেঙ্গুর ডিম পাড়ে। তো আবার সেই পানি হচ্ছে, ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফ্রিজ বা ইনডোর প্ল্যান্ট আমরা যেগুলো রাখছি, বিশেষ করে সেখানে ঘরে অনেক সময় শোভাবর্ধনকারী গাছ হিসেবে, পানি জমা থাকে আর কি। হ্যাঁ সেগুলো কিন্তু আপনাকে দিন দিন পর পর পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, সবশেষে একটা কথা, মশারি টানা নিয়ে তুমি ঝগড়া করো না তোমার উনি ঝগড়া করে, না, এখানে না কে মশারি টানা, এটা কিন্তু হয়, আমি শুনেছি কাপলদের এটা হয় যে মশারি টানানো নিয়ে ঝগড়া হয়। এটা মোটেই করা ঠিক না, কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে কিন্তু মশা থেকেই হয়। আর মশার কামড় থেকে সুস্থ থাকতে হলে অবশ্যই ডেঙ্গুর থেকে বা যে কোনো মশাবাহিত যে কোনো রোগ থেকে আপনাকে অবশ্যই মশারি টানাতে হবে। ঝগড়াও ভাবে হয় না, তবে দায়িত্ববোধের জায়গা থেকে যেদিন দেখা যায় যে টাঙানোর নাই সেদিন সেদিনকে টানানো হয়। নিজে আচ্ছা। দায়িত্বটা নিয়ে নিয়ে আর কি। তো আজকের মতো কি আমরা যাব? হ্যাঁ, আচ্ছা, আমরা- তোমার কে লিখেছে দেখো, কি অবস্থা? আচ্ছা, এনার এনার অনুভূতি। অনুভূতি। আচ্ছা, আমার আপনাকে অনেক প্রশ্ন আছে। অনেক অনেক আমি কি ধন্যবাদ বলবো আপনাকে। জয়? হ্যাঁ, তো প্রশ্ন তো আমি অবশ্যই। আমি ওনার সম্পর্কে জানতে চাই, উনি হচ্ছে মানে এনার অনুভূতি মানে আসলে কে? আচ্ছা, তো নিশ্চয়ই বন্ধু আপনি আপনি ফিরতি শুনছেন কমেন্টে লিখবেন। আমাকে সহ মেঘলাকে আর কি। হ্যাঁ, তো বুঝতে মেঘলার পারছি, একটা তোমাকে প্রশ্ন শুনতে। যে আসলে আপনি কে, সেটা পরবর্তী কমেন্ট করে লিখবেন। যদিও আমি কিছুটা জানি আপনি রাজশাহীর কোন জায়গা থেকে যেন আপনি কমেন্ট করেন আর কি, হ্যাঁ, লিখেন। কারণ দেখি উনি হচ্ছে ছুটির দিনের বন্ধু, আমরা খেয়াল করে দেখেছি। তবে এটাও হ্যাঁ, হতে ভালো পারে লাগে। যে তুমি যেহেতু আসো রবিবার এবং বুধবার, কাজের শুরুতে, কাজের মধ্যে হ্যাঁ, তো ঘুরে গুড় ওই- বিক্রি করতে। ওই সময়ে হয়তো তিনি সময় পান না, এটা একটা হতে পারে। হ্যাঁ। অন্য কোনো কারণও থাকতে পারে যে আজকে হয়তো ছুটির দিনগুলোতে তিনি কমেন্ট করেন। এছাড়া অন্য কোনো কারণ তো থাকতে পারে আর কি, জানি না আসলে কারণটা কি আর কি। তবে কারণ যাই হোক, আমরা ভালো থাকবো আর মাঝে মধ্যে নিজের সাথে কিছুটা সময় দিব। ভালো থাকার গল্পটা যাতে শুধু মন খারাপেই সীমাবদ্ধ না থাকে, ভালো কিছুর সাথে জড়িত থাকে এমনটাই। কারণ দেখো, ও আচ্ছা, উত্তর দিয়েছেন রাজশাহী পুঠিয়া রাজবাড়ি থেকে রয়েছেন। রাজবাড়ি থেকে। আচ্ছা, আপনি কেমন আছেন সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আমরা এই পাশে আছি, খারাপ না, কিন্তু ভালোর মধ্যেও একটু মন খারাপ নিয়েই ভালো আছি আমরা। কি বলো জয়? হ্যাঁ, সেই রকমটাই আর কি। ইতিমধ্যে এ বিষয়ে মানে কি কারণে সেটা প্রথম দিকে আমি জানিয়েছি আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে আরো অনেকেই হয়তো যুক্ত আসলে হবেন বা রাতের এই হবেন। সময়টা রাতের খাবার শেষ করছেন অনেকে হয়তো, হ্যাঁ, সেই তুমি না হয় বিষয়টা খাওনি, খাচ্ছ না। আর তবে আমরা কাজ শেষ করে খাওয়া দাওয়া রাতে সেরে নেব। আর অবশ্যই সময়ের খাওয়া দাওয়া সময়ে করবেন, মৌসুমী শাকসবজি বেশি খাবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সামনে যদিও মানে শীতকাল আসতে দেরি আছে, শীতকাল হচ্ছে সবজির মৌসুম, তবে এই সময়েও যে সবজি বাজারে পাওয়া যায় না তা না, এই এখন সময়ও কিন্তু কিন্তু ভরপুর সবজির অনেক মৌসুম, ধরনের বর্ষাকাল। সবজি পাওয়া যায় বর্ষাকালেও, তো সেগুলো খেতে পারেন আর কি। দেশি ফল বেশি বেশি খাবেন, সেই আমার প্রত্যাশা মনে রাখবো। হয় হ্যাঁ, বিদেশি ফলের প্রতি আমাদের যে আকর্ষণটা থাকে, সেটা একটু দেশি কমাতে ফলের প্রতি সেই পরিমাণ আকর্ষণটাও যেন তৈরি হয়। আমরা আপেল, বেদানা, আঙ্গুর এগুলোর দাম দিকে- বেশি সেগুলোর হলে মনে করি যে দামও বেশি। অনেক বেশি, আবার সেগুলো ইম্পোর্ট হয়ে যখন আসে তখন সেগুলো মানে বেশি দিন সংরক্ষণের জন্য কিছু না কিছু তো ব্যবস্থা নিতেই হয়। মানে থাকে, কিন্তু- সেটা কি প্রিজারভেটিভ দেওয়া আছে সেটা তো আসলে বলা মুশকিল। তো দেশি যেই ফল, বিশেষ করে পেয়ারায় যে পরিমাণ ভিটামিন সি বা অন্যান্য পুষ্টি উপাদান থাকে, রয়েছে। সেই পরিমাণ পুষ্টি উপাদান যদি আপনি পেতে চান তাহলে আপনাকে 15টা আপেল খেতে হবে আর কি। হ্যাঁ, তো বুঝতেই পারছেন, দেশি ফল বলেই যে তাকে অবহেলা করবেন তা কিন্তু নয়। আর বাংলাদেশেও কিন্তু এখন দেশি অনেক বেদানা,
আঙ্গুরও কিন্তু যে চাষ বাংলাদেশে হচ্ছে কোথাও চাষ কোথাও। হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জেও অনেক জায়গায় আঙ্গুরের চাষ কিন্তু শুরু হয়েছে। আর শুধু নতুন আঙ্গুর নতুন বলে না, দেখো ড্রাগন ফলটা আমরা একসময় বিদেশি অনেক সেটার দামও কিন্তু গল্প এখন ছিল, কিন্তু এখন অনেক কিন্তু কমে হাতের গেছে। নাগালে আপনি খেতে পারেন। 100 থেকে হ্যাঁ। 150-র মধ্যেই পাওয়া 150-র যাচ্ছে। মধ্যেই আছে, আপনি কিন্তু চাইলে এগুলো ফলও খেতে পারেন। আর হয় কি, আপনি যখন নিজ দেশের ফলগুলো, নিজ এলাকার ফলগুলো কিনে খাবেন, সেটা যেমন নিরাপদ হবে, তেমন আপনি টাটকাটাও পাবেন। এতে কিন্তু সার তো অবশ্যই দিতে হয়, কিন্তু সেটা সংরক্ষণের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বাইরে থেকে আসার সময় যে প্রক্রিয়াটা করতে হয় সেটা কিন্তু থাকে না। তো আমরা চেষ্টা করব দেশি ফলের প্রতি আমাদের চাহিদা বাড়াতে, আর অবশ্যই আকর্ষণটা যোগান বাড়াতে। বাড়াতে। আর এনার অনুমতি লিখেছেন, আমি শুধু শুক্রবার ছুটি পাই, আর আপনি একটি দোকানে কাজ করেন। অবশ্যই আপনি কাজের সাথে থাকেন, খুব ভালো লাগলো শুনে। আর ছুটির দিন অবশ্যই আসবেন, এমনটাই প্রত্যাশা। সিয়ামুল ইসলাম লিখেছেন যে কেমন কেমন আছি, আছেন? মানে আছি আমরা, সেটা হ্যাঁ সিয়াম, অনেকদিন পর তোমার কি কমেন্ট ব্যাপার? পেলাম, দেখা সাক্ষাৎ নেই, খোঁজ খবর নেই। তো সেই খোঁজ খবর দেখা সাক্ষাতের না থাকার মধ্যেও তোমাকে মানে আমরা আজকে মনে পেয়েছি, রেখেছি, ভালো 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 লাগছে। লাগছে। আর সিয়াম যদি জেনে থাকে আর কি, তো সেটা তো ভালোই। আর না যদি জানা থাকে তাহলে আমি সিয়ামকে একটু বলি আর কি, যে কারণ সিয়াম বেশ কিছুদিন আর আলী আশরাফ স্যারের সাথে প্যানেলে program বসেছিল, করেছিল। প্রোগ্রামে বসেছিলেন। আলী আশরাফ স্যার গতকালকে মারা গেছেন আর কি। এই মানে শোক সংবাদটা তোমাকে জানাতেই হচ্ছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। জানি না কোথায় আছো, তো চাপাইতে যদি আসো একবার অবশ্যই। তো দেখা করে যেতে পারো আর কি। আর বলেছে অনেকদিন পর আপনাদের একসাথে দেখলাম ভাইয়া আপু। হ্যাঁ, আমরা অনেকদিন পর তোমাকে পেলাম, সেটা কিন্তু জয় বলেইছে। নাজমুস সালেহিন সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, অনেক আর- অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমাদেরকে। আরো কিছু কথা যদি লিখতে চান ঝটপট লিখে ফেলুন। হ্যাঁ। হাতে সময়- যদিও ঘড়ি আছে, হাতে কিন্তু সেই ঘড়িতে বলছে সময় কম আছে। সময় কম নাই, বলো যে সময় আরেকটা অনুষ্ঠানের কাছে আছে, কারণ আজকে চাপাই নবাবগঞ্জ রয়েছে 9:30টায়। আর যখন 9:30টায় রয়েছে, আমরা কিন্তু গান রেখেছি একটা, আমরা কিন্তু আমাদের লাইভ শেষে একটা গান শোনাবো আপনাদের, সঙ্গে থাকবেন। আরো অসংখ্য গান হয়তো হ্যাঁ। রেডিওর সাথে থাকলে থাকলে আপনারা আপনি শুনতে শুনতে পারবেন। পারবেন, তবে ঠিক আমাদের যতক্ষণ পক্ষ ঘুম থেকে না আসে। স্পেশালি একটা গান এক- থাকছে। আর যেতে যেতে বলি না, ভালো থাকুন। আসলে ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না। আপনি সারা সপ্তাহ একবারে হাড় ভাঙা খাটুনি করলেন, খাওয়া দাওয়া ভুলে ফেলে অনেক কিছু করলেন, সেটা কিন্তু কখনো জীবন না। জীবনে আপনার যেমন 7 দিন সপ্তাহে আছে, তেমন একটা দিন ছুটির প্রয়োজন আছে। নিজেকে সময় দেওয়ার মতোও কিন্তু সময়ের প্রয়োজন আছে। আপনি বলবেন যে আমি কিভাবে নিজেকে সময় দিব, এটা প্রশ্ন আসতেই পারে যে হ্যাঁ, আপনি 10 মিনিটের জন্য ছুটি নিতে পারেন, বা আপনি হচ্ছে যখন একা একা থাকেন তখন ভাবতে পারেন আপনার আগামী সপ্তাহের কাজ কি, আপনি এই মুহূর্তে কি অনুভব করছেন, গত সপ্তাহে যে ঘটনাগুলো ছিল সেগুলো একটু রিমাইন্ড করতে পারেন, পাশাপাশি পছন্দের কিছু খাওয়া দাওয়া করতে পারেন, আর একটু ঘুরতে যেতে পারেন। তাহলেই কিন্তু নিজেকে বোঝার জন্য যথেষ্ট সময় পাবেন। আর এটা কিন্তু প্রয়োজন, যান্ত্রিক এই সময়টাতে প্রয়োজন। কি বলো? নাজমুস সালেহিন শেষ মুহূর্তে না কিছু বলবো না, তারপরে বলে দিয়েছে যদিও গুড আপনি নাইট কিছু বলেছে কিন্তু। যদিও কিছু বলবেন না, তবুও আমি শেষ দিকে একটু বলি যে আপনি নিজেই শুধু ভালো থাকলে হবে না, হ্যাঁ। আপনার আশেপাশে যারা রয়েছেন তারাও যেন ভালো থাকে, সেই- সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং এই কারণেই এটা বলা যে আপনি ভালো আছেন, আশেপাশের যখন অন্য কেউ ভালো নেই দেখবেন, তখন এক সময় না এক সময় আপনিও ওই ভালো ওই না লাগাটাও ভালো না অনুভব লাগাটা আপনার করবেন। মধ্যে কাজ করবে আর কি। তো সবাই মিলে একসাথে থাকবেন আর কি, নিশ্চয় সেই ভালো লাগাটা কাজ করবে। শেষ শেষ মুহূর্তে বেলায়। আমাদেরকে কমেন্ট করেছেন মামুনা রশিদ ভাইয়া আপু, আমি জাতাহারা চারালডাঙ্গা থেকে আপনাদের শুনছি, আপনারা কেমন আছেন? আপনাদের টপিকটা আজ চিরবাস্তব, এই কথাটার সাথে আমি অল্প সময়ের মধ্যেই পরিচিত হয়ে গেছি। ভালো আছি, কথাটার আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে যা আমি কমেন্টে বলা সম্ভব না, আপনারা একটু ব্যাখ্যা করে আমাদের বলে দিন। আপনি ইতিমধ্যেই আচ্ছা, আমরা বলেছি, কিন্তু অনেক তারপরে কথাই শেষ বলেছি, মুহূর্তে তারপরেও অল্প করে যদি মেঘলা বলে। আচ্ছা, ভালো আছি আমরা, কিন্তু এটা ফর্মালি হয়ে গেছে, যেমন আপনি ফোন কল রিসিভ করলে বলেন হ্যালো, ওখানে কিন্তু অন্য কোনো শব্দ আমরা বলি না, বা সালামটা দেওয়া হ্যালো হয়। হ্যালো এই বলার কারণ আছে আর কি, হ্যাঁ, কেন এটা- হ্যালো হলো, এই যিনি সে তার এই প্রেমিকাকে- তৈরি করেছিলেন আর কি এই যন্ত্রটা আর কি, প্রথমে তো তার ওই প্রিয় মানুষটির নাম ছিল ছিল হ্যালো, তো তাকেই ডেকেছিলেন যে তিনি আসলে শুনতে পাচ্ছিলেন কিনা।
তো সেইখান থেকেই কিন্তু আমরা যে শুরু হয়ে তৈরি গেছে। করেছি তার নাম হয়তো অনেকেই জানি না, কিন্তু যার জন্য তৈরি করেছে আমরা কিন্তু তাকে জানি, তার নামটা জানি, হয়তো পারে সেটা অজান্তে কিংবা জেনে থেকে। তো দেখুন আমরা ভালো আছি, সবাই কিন্তু ভালো আছি, আজকে যেমন আমরা একটু মন খারাপের সাথেও কিন্তু ভালো আছি। আসলে ভালো আমাদের থাকতে হয়, না হলে আপনার চারপাশের মানুষের উপর প্রভাব পড়ে। দেখবেন আপনার পছন্দের জিনিস যখন হারিয়ে যায় বা হচ্ছে তার যখন একটু সমস্যা হয়, একটু কষ্ট হয়, সেটা আপনি অনুভব করেন। তাই ভালো কিন্তু সবাইকেই থাকতে হয়, আর নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, অনেক ভালো থাকবেন। সব কথা বলতে নেই, আবার কিছু কথা নিজের সাথে বলে দেখুন, হালকা লাগবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আগামী সপ্তাহের জন্য বাকি কথা জমা রাখছি, নিশ্চয় আপনাদের সাথে পাবো বাকি কথাগুলো নিয়ে আবারও আপনাদের সাথে আমরা জমিয়ে আড্ডা দিব। তো সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো আপনাদের জানাচ্ছি শুভরাত্রি। শুভরাত্রি।